হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি ভাবছি আমি একটা সিরিজ খুলবো যেখানে আমি পুরোনো বাংলা সিনেমাগুলোকে দেখবো, দেখে রিভিজিট করবো, মানে রিভিজিট করে সেগুলোর একটা রিভিউ দেবো। তো আজকে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেম আমার। কেন প্রেম আমার ওই টাইমটাতে এত বড় একটা মানে বক্স অফিস কালেকশন করতে পেরেছিল, মানে কীভাবে মাসকে টেনে এনেছিল, ফ্যামিলি অডিয়েন্সকেও টেনে এনেছিল, কেন কীভাবে এত বড় একটা বক্স অফিস কালেকশন হয়েছিল। আমি যদি এবার ব্যাক করি 2010 সালে, তো 2010 সালে যখন প্রেম আমার আসে তখন আমার বয়স ওই 10, ঠিক আছে, 10-11 এরকম কিছু একটা আমার বয়স। আমি মালদার ছেলে, নবীনে। আমার মনে আছে আমি বাবার সাথে কোথাও একটা যাচ্ছিলাম, ওইদিকে নবীন হলের ওখান দিয়ে কিছু একটা যাচ্ছিলাম। আমার ইভেন মনে আছে সিনেমাটা দেখার জন্য বুড়ো লোক, মানে একটু যারা বয়স্ক, ইয়াং অডিয়েন্স, অনেক লোকের একটা বিশাল ভিড় ছিল নবীন হলের সামনে। হেভি একটা বিশাল ধরনের একটা লাইন ছিল। তো তখন দেখে আমি তখন ভাবলাম কী সিনেমা। আমার একটা ছোটোবেলা থেকে ইন্টারেস্ট লেগে থাকতাম, যখন কোথাও যেতাম ধরুন আমার গ্রামের বাড়ি যেতে হতো বালুরঘাট। এবার বালুরঘাট যেতে যেতে রাস্তার সাইডে 3-4টে হল পড়তো, আমি হলে দেখতে দেখতে যেতাম যে কী সিনেমা চলছে। আমার মনে আছে আমি মালদাতে তখন নবীনে দেখেছিলাম প্রেম আমার চলছে, আর গাজলে দেখেছিলাম মাপিয়াতে প্রেম আমার চলছে। আমি 1:30টার শো, ওই খরা রোদের মধ্যে লোকজন ছাতা নিয়ে সেই সিনেমাটা দেখতে গেছে। তখনকার সিনেমা হলে নবীনও এসি ফেসি কিছু ছিল না, বাট ইভেন তখন লোকজনের এত ক্রেজ এই সিনেমাটার প্রতি, সিনেমাটা দেখতে গেছে। এবার যদি সিনেমাটার রিভিউ নিয়ে কথা বলি, মানে সিনেমাটার নিয়ে যদি কথা বলি, সিনেমাটা কোনো একটা সিনেমার রিমেক, আমি ইভেন মনে নেই আমার রিমেকটা কোন সিনেমা, বাট খুব ভালো একটা রিমেক, ঠিক আছে। মানে খুব ভালোভাবে ইমোশনালি তোমাকে কানেকশন দিতে পারছে, ফার্স্ট। সেকেন্ড, খুব ভালোভাবে কমেডিটা ওয়ার্ক করে। থার্ড, এখানে এই সিনেমার পারফরমেন্স, সোহম চক্রবর্তীর পারফরমেন্সটা দারুণ ছিল। আর তার সাথে তার যে বন্ধুরা ছিল কানু বলে, ওর পারফরমেন্সটা বিশাল। আর ওই ছাদের মধ্যে যে সিনটা, তোর বাবা তোকে হাত মেরেছে, আমার বাবা আমাকে পুকুর পাও তোলে, এই ডায়লগটা, মদ খাবি রয়্যাল স্টাইল, এই জিনিসগুলো, এগুলো একটা কমেডির মধ্যেই ওই ভাবটা, যেটা দেখে তখন হাসি পাবে, যেটা এখন করে বাংলা সিনেমাতে ওই হাসিটা পায় না সিনেমার মধ্যে দেখে। তো এই ছিল থার্ড, পারফরমেন্স। এই সিনেমাটা স্ক্রিন প্লে, যেটা তোমাকে প্রথম থেকে টানা বসে, প্রথমে কমেডি দিয়ে শুরু হচ্ছে, দিয়ে কমেডি দিয়ে শুরু হচ্ছে, হিরোইনের সাথে দেখা হওয়া থেকে তারপরে একটা প্রেম হওয়া পর্যন্ত একটা আছে, তো লাস্টে গিয়ে মরার আগে পর্যন্ত একটা পোর্শন। এইভাবে স্ক্রিন প্লেটা খুব ভালোভাবে এঙ্গেজ করে রেখেছে, ওই জন্য সিনেমাটা দেখতে তোমার খুব ভালো লাগবে সিনেমাটা দেখতে। ইভেন এখনও যদি এই সিনেমাটা টিভিতে দেয়, লোকজন কিন্তু ভালোভাবে দেখে, এখনও ভালোভাবে এই সিনেমাটা টিআরপি জেনারেট করে। তাই জন্য তুমি দেখবে 2 মাসে 2বার বা 3 মাসে 3-4বার এরকমভাবে কিন্তু প্রেম আমার জলসা মুভিজে দেয়। আর লোকজন সিনেমা এখনও দেখা, কারণ সিনেমাটা এখনও ভালোভাবে টিআরপি জেনারেট করতে পারে। তো আমার মনে হয় যেটা এখনকার বাংলা সিনেমাতে সেই জিনিসটা কমে গেছে, সেটা হচ্ছে ইমোশনালি কানেক্ট হওয়া। লোকজন মাস সিনেমা দেখছে, অন্যান্য সিনেমা দেখছে, সেগুলো কানেকশন পাচ্ছে, কিন্তু বাংলা সিনেমাতে পাচ্ছে না, যেটা প্রেম আমার ক্ষেত্রে পেয়েছিল, বা তুমি বলো চিরদিনই তুমি যে আমার ক্ষেত্রে পেয়েছিল। মানে পারফরমেন্স ভালো থাকছে, কমেডি টাইমিংস ভালো থাকছে, বা তারপরে তুমি ইমোশনালি কানেকশন পাচ্ছ। তুমি একটা সিনেমার মধ্যে এগুলোই তো চাও, যে সিনেমাগুলো আগে দিতে পেরেছে, ঠিক আছে। এবার আমি যদি প্রেম আমারকে এখনকার টাইমে যদি প্রেম আমার তৈরি হতো, তাহলে প্রেম আমার তো সেরকম কালেকশন করতে পারতো না, যেটা ওই টাইমটাতে করে এসছে। এবার আমি যদি আমাকে যদি রেটিং করতে হয় প্রেম আমার সিনেমা, আমি যদি ওই টাইমটাতে বলি, মানে আমি 2010 সালে, আমি যদি 11 সালে যখন আমি সিনেমা দেখেছি, তখন আমার সিনেমাটা 10-10 লেগেছিলো, মানে 10/10 লেগেছিলো। বাট আমি যদি এখন রিভিউ করি, সিনেমাটা আমার 7/10। কেন আমার মনে হয় যে এখন যে ধাঁচে আমি সিনেমাগুলো দেখছি বড়োভাবে একই ধরনের সিনেমাই, তো প্রেমালু তো একই, ওই ড্রামার পোর্শনের সিনেমা, ঠিক আছে। আমি যে মানে দেখার স্টাইলটা, ভঙ্গিমাতা চেঞ্জ হয়েছে, মানে তাদের দেখানোর প্রেজেন্টেশনটা আলাদা রকম হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি 3 নম্বর সেখানে কাটবো। বাট সিনেমাটা ওভারঅল খুব ভালো। যারা এখনও আমার মিনিমাম অনেকেই দেখে নিয়েছো, যারা এখনও দেখোনি তারা গিয়ে চেক আউট করতে পারো। সিনেমাটা দারুণ সিনেমা, হটস্টারে অ্যাভেলেবেল আছে। চলো, টাটা, এই ছিল আমার ভিডিও।